ইডেন গার্ডেন্স, দ্য হোম অফ ইন্ডিয়ান ক্রিকেট। আমাদের মতো ক্রিকেট প্রেমীদের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্টেডিয়ামের সঙ্গে। কিন্তু আপনারা কি জানেন এই স্টেডিয়াম কিভাবে তৈরি হলো, কি করে এলো এর নামকরণ? দাঁড়ান আমি বলছি। সালটা 1836 নাগাদ। ভারতের বড়লাট হয়ে কলকাতায় আসেন লর্ড অকল্যান্ড। সঙ্গে আসে তার দুই বোন এমিলি এবং ফ্যানি। বড়লাট যেখানে থাকতেন, অর্থাৎ আজকের রাজভবন, তার পাশে ছিল বিরাট খোলা মাঠ। সেই মাঠকে সাজাবেন বলে মনস্থির করেন লর্ড অকল্যান্ড, এবং তার সেই কাজের তদারকির ভার ছিল তার এই দুই বোনের উপর, এমিলি এবং ফ্যানি। তার কারণ তাদের এই কলকাতার পরিবেশে থাকতে একটু অসুবিধা হচ্ছিল বলেই তাদের এই চিন্তাধারা। জায়গাটার নাম হয় অকল্যান্ড সার্কাস গার্ডেন্স। তার কিছু বছর পর যখন সরকার বাহাদুর জায়গাটা দিয়ে দেয় ক্যালকাটা ক্রিকেট ক্লাবকে, যেটা 1792 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন নামটা পাল্টে যায়। কারণ অকল্যান্ডের আসল নাম ছিল জর্জ ইডেন, আর তার দুই বোনের নামে মাঠের নাম হয় ইডেন গার্ডেন্স। ইডেন গার্ডেন্সের পাশের একটা জমিকে তখন ক্রিকেট খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হতো। সেই জমির ওপরেই 1864 সালে স্টেডিয়াম বানানো হয়। ইডেন গার্ডেন ক্রিকেট খেলার জন্য বিখ্যাত হলেও এখানে কিন্তু একসময় ফুটবলও খেলা হতো। 1977 সালে আমাদের লেজেন্ডারি ফুটবলার পেলে মোহনবাগানের এগেনস্টে ফুটবল খেলেছেন এই মাঠে। এরকম আরও ইন্টারেস্টিং গল্প শুনতে আমাকে ফলো করতে পারো। আর ইডেন গার্ডেন্সের ইতিহাস জানতে কি না সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। সবাই ভালো থেকো।